আমার প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যটি লক্ষ্য করি। অনেক বড় একটি বাক্য, কিন্তু এই বাক্যটি তৈরি হয়েছে সিম্পল সেন্টেন্সে। কিভাবে তৈরি হলো আসুন আমরা একটু এই বাক্যটির সেন্টেন্স স্ট্রাকচার এবং প্যাটার্ন বোঝার চেষ্টা করি। প্রথমত, কমা দিয়ে আলাদা করা হয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু সময়কে নির্দেশ করেছে। Here we see। এরপর আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত পুরো অংশটা, ঠিক এখান থেকে শুরু করে পুরো অংশটা অ্যাজ এ সাবজেক্ট হিসাবে। তবে পুরো অংশটা কিন্তু সাবজেক্ট নয়। সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের পূর্বে যে অংশটুকু আছে, শুধুমাত্র এইটুকু। অর্থাৎ এই সিম্পল বাক্যের মূল সাবজেক্ট হচ্ছে এই অংশটুকু। কিন্তু আমাদের এই প্রয়োজনে, অর্থাৎ যেহেতু ভার্বটি আমরা দেখতে পাচ্ছি এর পরে, আমরা পুরো অংশটাকে আপাতত দৃষ্টিতে সাবজেক্ট হিসেবে ধরে নিচ্ছি। এরপরে ভার্ব হচ্ছে এই ডেভেলপড। দেখুন, অর্থাৎ কয়টি অংশে বিভক্ত আমরা তা একটু বোঝার চেষ্টা করি। এর উইসি আমরা যদি ভার্বকে একটু আইডেন্টিফাই করি, তাহলে আমরা ভার্ব হিসেবে কাকে পেলাম? ডেভেলপ। দেন উই সি আ মেথড অফ গেইনিং অ্যাক্সেস টু ক্লিন ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার। এই পর্যন্ত হচ্ছে অবজেক্ট। এই পর্যন্ত কি? এই পর্যন্ত হচ্ছে এই বাক্যের অবজেক্ট। ওকে, আমরা যদি একটু পয়েন্ট আউট করি, এই পর্যন্ত অবজেক্ট। আবারও ডিউরিং ড্রাই সিজন, এইখানে আবার আপনি বলতে পারেন যে এই অংশটাকে আপনি বলতে পারেন যে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারেন, আবার প্রিপোজিশনাল ফ্রেজও বলতে পারেন, নো প্রবলেম। আমরা সাধারণত জানি, কিন্তু এখানে যেহেতু সময়কে নির্দেশ করেছে, ডেফিনেটলি ইউ ক্যান কল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ আমরা এখানে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেয়েছি, এখানে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেলাম। এরপরে দেখে আরো কি কি পাওয়া যায়। আর এখানে তো অবজেক্ট পেয়েছি, এই পর্যন্ত অংশটাকে কি বলছি আমরা? অবজেক্ট পেয়েছি। একটু অন্য কালার মার্কিং করি, আমার মনে হয় যেটা একটু চোখে পড়তে পারে। ওকে, জি, এই এই এটা হচ্ছে অবজেক্ট। দেন উই সি ফর ড্রিঙ্কিং অ্যান্ড বাথিং অ্যান্ড ওয়াটারিং অ্যানিমালস অ্যান্ড ইরিগেশন। এই অংশটা হচ্ছে অতিরিক্ত তথ্য, যেটা মূলত প্রাসঙ্গিকতা ক্রমে প্রিপোজিশন ফর দিয়ে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি জেরান্ড আকারে দেওয়া আছে। অর্থাৎ ড্রিঙ্কিং, পান করার জন্য; বাথিং, গোসল করার জন্য; ওয়াটারিং অ্যানিমালস, অর্থাৎ পশু পাখিকে খাবার দেওয়ার জন্য; অ্যান্ড ইরিগেশন, শেষ শেষের জন্য, মানে শেষ যে প্রদান করা হয় তার জন্য। দেখুন তো, আমরা প্রথমত কি পেয়েছি আবার বলছি। এখানে পেয়েছি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর আমরা এই পর্যন্ত অংশটাকে বললাম এজ এ সাবজেক্ট হিসেবে, তবে মূল সাবজেক্টটা হচ্ছে ইনহাবিট্যান্টস, রাইট? এরপরে আমরা ভার্ব পেলাম, তারপরে আমরা অবজেক্ট হিসেবে পেলাম। এই বিষয়টা, পুরো বিষয়টাই, পুরো বিষয়টাই কি এখানে মূলত অবজেক্ট। তবে মূল অবজেক্ট কিন্তু এই প্রিপোজিশনের পূর্বেই, এটা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ এই মেথডটি, অর্থাৎ একটি মেথড, যে মেথডটি ডেভেলপ করেছে হোয়াট। এরপরে এইটাকে আবার আমরা পেলাম এজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেন আমরা অতিরিক্ত তথ্য হিসাবে এখানে যেটা পেলাম যে কমপ্লিমেন্ট, হিয়ার উই সি ফর ড্রিঙ্কিং প্রিপোজিশন যুক্ত করে এই অংশটা বাথিং, ওয়াটারিং অ্যানিমালস এন্ড এডুকেশন। এখন আসুন আমরা একটু অর্থ উদ্ঘাটনে চাই। এটা আমরা বুঝতেই পাচ্ছি, যেহেতু সেঞ্চুরিজ কে নির্দেশ করেছে, অর্থাৎ ওই এই সেঞ্চুরি সিক্স, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম সেঞ্চুরির সময়ের কথা। হ্যাঁ, সেই সময় ডিউরিং দ্য সিক্স অ্যান্ড সেভেন্থ সেঞ্চুরি, অর্থাৎ এই যে যে ষষ্ঠ এবং সপ্তম সেঞ্চুরির সময়ে, যেহেতু ওই সময় নির্দেশ করেছে, এজন্য এই অংশটার পূর্বে আমরা লক্ষ্য করছি যে ডিউরিং প্রিপোজিশন ব্যবহার হয়েছে। এরপর আমরা দেখি দ্য ইনহাবিট্যান্টস অফ দ্য মডার্ন ডে স্টেট, অর্থাৎ এই আধুনিক যুগের, আধুনিক দিনের যে স্টেট। হিয়ার উই সি প্রপোজিশন অবযুক্ত করে আরো কিছু লেখা হয়েছে, গুজরাট এন্ড রাজস্থান ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, অর্থাৎ এই যে উত্তর পশ্চিমের যে গুজরাট এবং বিশেষ করে রাজস্থান, উত্তর পশ্চিমের যে রাজস্থান, গুজরাট এর এই আধুনিক যুগের যে বাসিন্দারা, ডেভেলপড, অর্থাৎ এই সময়ে বর্তমান এই রাজস্থান এবং গুজরাটের যে বাসিন্দারা আছে, এই আধুনিক দিনের যে বাসিন্দারা আছে, এরা এই অতীত, অর্থাৎ এই ষষ্ঠ এবং সপ্তম সেঞ্চুরিতে কি করেছিল? ডেভেলপ, আবিষ্কার করেছিল বা উন্নতি করেছিল। উই ক্যান কল ইনভেন্টেড, আমরা অল্টারনেটিভ করতে পারি হোয়াট, আ মেথড
একটি প্রক্রিয়া অফ গেইনিং অ্যাক্সেস। দেখুন এইখানে আবারও প্রিপোজিশন যুক্ত করে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জেরান্ড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাওয়ার কি, অর্থাৎ সুযোগ পাওয়ার, সুবিধা পাওয়ার। ক্লিন ফ্রেশ অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ স্বচ্ছ বা খাবার পানি। আমরা ক্লিন ওয়াটার বলতে খাবার পানি বলি, ফ্রেশ ওয়াটার বলতে খাবার পানি বলি। গ্রাউন্ড ওয়াটার পানি তো খাবার পানি, জলস্থ অর্থাৎ ভূগর্ভস্থ পানি, একই কথা। অর্থাৎ ক্লিন ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার, এইখানে মূলত এই দুটি অ্যাডজেক্টিভ, যা আবার গ্রাউন্ড এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, বাট একসাথে এখানে ব্যবহার হয়েছে, এই নাউনকে রিফার করছে হোয়াট, অর্থাৎ খাবার পানি, ভূগর্ভস্থ পানির জন্য, পানির সুযোগ সুবিধা পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য ডিউরিং ড্রাই সিজন অর্থাৎ শুষ্ক মৌসুমে। এবং কি চা কি, খাবার জন্য, গোসলের জন্য, গোসল করার জন্য, তারপরে হচ্ছে কি, পশু পাখিকে পানি দেওয়ার জন্য এবং সেচের জন্য। এই হচ্ছে অর্থ। এখন আমি কেন মাঝখান থেকে আপনাদের বিশেষ করে এই আইএলস রিডিং ফাউন্ডেশন কোর্সের অংশ হিসাবে স্টেপ ওয়েলস অর্থাৎ রিডিং প্যাসেজ 1 থেকে আমি এই বাক্যটি আপনাদের সামনে আলোচনা করছি, এই জন্য আলোচনা করছি। আমরা ঠিক এই যে দেখতে পাচ্ছি না বড় একটি সাবজেক্ট, আমরা নিজেরা চেষ্টা করব এত বড় একটি সাবজেক্ট কিভাবে লেখা যায়। অর্থাৎ মূল সাবজেক্ট কিন্তু ইতিমধ্যে আমি বলেছি যে এই অংশটা, কিন্তু আমরাও কিভাবে লিখতে পারি। কি আপনার মনে হয় না যে আমরাও কিন্তু এত বড় সাবজেক্ট লিখতে পারি? আবার আমরা চাইলে কিন্তু এই পুরো অংশটাকে প্যারাফ্রেজিং করতে পারি। আবার আমরা চাইলেও কিন্তু একটা সিম্পল বাক্যকে এত বড় করে লিখতে পারি, পারি কিনা? চাইলেই পারি। যাই হোক, আমরা কিন্তু এক কাজ করতে পারি, প্যারাফ্রেজিং না করে আমরাও, সরি টু সে, আমরা এক কাজ করতে পারি, এত বড় একটি সাবজেক্ট লিখতে পারি। আপনারা যারা বড় সাবজেক্ট লিখতে চান তাদের জন্য, এরপর আমরা প্যারাফ্রেজিং করেও দেখার চেষ্টা করবো যে এত বড় একটি প্যারাফ্রেজিং, এই বাক্যটির অর্থ ঠিক রেখে এই বাক্যটি আমরা হুবহু লিখতে পারি কিনা, সেটাও কিন্তু আমরা দেখতে পারি। ওকে, আসুন আমরা এক কাজ করি। প্রথমত আমরা এমনিতেই এই বড় একটি বাক্য লেখার চেষ্টা করি। এটা কিভাবে করতে পারি, বাক্য বলতে সাবজেক্ট লেখার চেষ্টা করি। ধরেন আমি ইনহেবিটেন্টস না বলে অন্য কিছু চিন্তা করলাম, হোয়াট, বা আমি বললাম এরকম, এরকম ভাবে আমি বললাম যে এইভাবে বললাম যে এখানে যেহেতু ইনহেবিটেন্টস এর প্রতিশব্দ আমরা কিন্তু জানি, আমরা বলতে পারি যে জুয়েলার্স। ওকে, জুয়েলার্স আমরা কি বলতে পারি, যে জুয়েলার্স। এরপর আমরা বলতে পারি অফ দা, অর্থাৎ বর্তমান সময়ে, এই বর্তমান দিনে। ওকে, বর্তমান দিনে আমরা এটা ব্যবহার করি যেহেতু আমরা বড় একটি সাবজেক্ট তৈরি করতে যাচ্ছি। মূলত আমরা প্যারাফ্রেজিং করছি না, প্যারাফ্রেজিং একটু পরে করছি, আগে এটা একটু জাস্ট লিখে দেখাচ্ছে আপনাকে। ওকে, অথবা আমরা এটা বলতে পারি যে জুয়েলার্স অফ দা মডার্ন এরা, মডার্ন এরা। ওকে, মডার্ন এরা। এরপর আমরা লিখলাম বিশেষ করে এরকম ভাবে মডার্ন এরা। এরপর আমরা বললাম যে অফ অথবা অন্য কিছু বডিবে, বা আমরা এটা বলতে পারি যে অফ, কি বলতে পারি, আমরা ধরেন আমরা বললাম যে বিশেষ করে বান্দরবন। ওকে, বান্দরবন অ্যান্ড অ্যান্ড রাঙামাটি, রাঙ্গামাটি ও খাগড়াছড়িও আছে। ওকে, সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড করে দিতে পারি রাঙামাটি, আহ রাঙামাটি, তারপরে আমরা অ্যান্ড, এরপরে খাগড়াছড়ি। ঠিক আছে, অর্থাৎ রুলার্স অফ মডার্ন এরা। এরপর আমরা লিখতে পারি মডার্ন এরা, এইভাবে না লিখে আমরা এইভাবে লিখি মডার্ন ডে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট অফ বান্দরবন, রাঙামাটি অ্যান্ড খাগড়াছড়ি। ঠিক আছে, এরপর আমরা লিখলাম যে ইন, তারপর আমরা কি লিখতে পারি, আহ সাউথ, সাদার্ন, বা আমরা বলতে পারি সাউথ। এরপরে কি লিখতে পারি, ইস্টার্ন, ইস্টার্ন, তাই তো, ইস্টার্ন বাংলাদেশ। দেখুন, জাস্ট আমি বলছি আর কি, উপস্থাপন করছি। এরপর আমরা বললাম যে এই বাসিন্দারা কেই এসেছিল, সবাই না, কিন্তু পরবর্তীতে আমরা জানি যে বাঙালিদেরও সেখানে ইয়া করা হয়। অর্থাৎ আমরা এখানে আহ থ্রিলার্স না বলে আমরা, যাই হোক এটা নিয়ে একটু বিতর্ক আছে, আপাতত দৃষ্টিতে আমি ট্রেলার্স বলছি, বাসিন্দা বলছি। সরি টু সে, এক্সট্রিমলি সরি, কেউ এটাকে অন্যভাবে নেবেন না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এত বড় একটি সাবজেক্ট লিখতে পারি কিনা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। হিয়ার উই সি, এন্ড কেম
ফ্রম বললাম যে কি আমরা বলতে পারি যে বিভিন্ন দেশের যেই অ্যাবরিজিনাল আছে, বিশেষ করে অন্যান্য যে কাস্ট আছে তাদের ওইসব দেশ থেকে এসেছে। বা আমরা বলতে পারি came from outside বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে came from different countries। ওকে, ডিফারেন্ট কান্ট্রিজ আমরা বলতে পারি ইনক্লুডিং হিয়ার। আমরা আরো কিছু যোগ করে দিতে পারি। আমরা বলে দিতে পারি যে মিয়ানমার থেকে এসেছে, তাই নাকি? মিয়ানমার। তারপর আমরা জানি যে কম্বোডিয়া থেকে এসেছে, কম্বোডিয়া। চায়না থেকে এসেছে, দেন ওয়েনেজুয়েলা, থাইল্যান্ড থেকে এসেছে, অ্যান্ড আদার। কথার কথা, প্লিজ টেক ইট ইজি। আমি কিন্তু জাস্ট এই পর্যন্ত অংশটাকে লেখার জন্যই মূলত এই আয়োজন বা এত কথাবার্তা বলা। ঠিক আছে, জাস্ট টেক ইট ইজি। এরপর আমরা লিখলাম এই ভার্ব, তাই নয় কি? দেখুন এখন আপনি লিখতে পারবেন কিনা, অর্থাৎ আপনারও যদি ইচ্ছা থাকে আপনি তো এত বড় একটি সাবজেক্ট লিখতে পারেন। অর্থাৎ এখান থেকে আমরা যে ব্যাপারটি শিখলাম তাহলে এত বড় সাবজেক্ট লেখা। এখন আসুন আমরা এক কাজ করতে পারি, যে আমরা এক কাজ করতে পারি, এটাকে জাস্ট প্যারাফ্রেজিং করতে পারি। এখন এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনি যা করবেন ঠিক আগের মতোই, অর্থাৎ এই বর্তমান দিনের যে স্টেট গুলো আছে, গুজরাট এবং রাজস্থানের, আপনি এটা করতে পারেন যে ডিউরিং 7th centuries and so to say 6th and 7th centuries। ওকে, এইটাকে আপনি কিভাবে লিখতে পারেন, অর্থাৎ অন্য কোনো ভাবে লেখা যায় কিনা। ঠিক আছে, আপনি কিন্তু একটু ভিন্নভাবে আপনি চাইলেই কিন্তু লিখতে পারেন। ওকে, অর্থাৎ আপনি কিন্তু এইভাবে লিখতে পারেন যে আপাতত লিখে দেন, এভাবে লিখে দেন, বা আপনি ভিতরিন দিয়েও লিখতে পারেন এই এই সেঞ্চুরির মধ্যে, মধ্যবর্তী সময়। এটাও কিন্তু আপনি লিখে দিতে পারেন। কেমন? তারপর আমরা এখানে এখানে যেভাবে আছে আপাতত সেভাবে লিখি, and 6th and 7th centuries, 7th centuries। here we see, অথবা আপনি এইভাবে লিখতে পারেন, দেখুন, নো প্রবলেম, অর্থাৎ এইভাবে লিখতে পারেন ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য পিরিয়ড। এরপর আপনি এইভাবে লিখতে দিতে পারেন অফ, ওভার দ্য পিরিয়ড অফ দ্য 6th and 7th centuries। ঠিক আছে, অর্থাৎ এই সময়টাকে নির্দেশ করেছে, এই সময়টায়। এরপর আপনি এখানে বললেন যে দ্য ড্রিলার্স, অর্থাৎ এই বাসিন্দারা কি, অফ দ্য প্রেজেন্ট। এরপর আপনি লিখলেন প্রেজেন্ট ডে স্টেটস, or প্রেজেন্ট ডে স্টেটস উইন আ ওয়েল। এরপর আপনি লিখলেন যে ইনক্লুডিং কি, রাজস্থান, রাজস্থান এন্ড গুজরাট, গুজরাট। এরপর আপনি লিখলেন যে বিলঙ্গিং টু নর্থ, নর্থ। এরপর আপনি লিখলেন যে ওয়েস্টার্ন ইন্ডিয়া, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। দেন ইউ সি ইনভেন্টেড, ইনভেন্টেড আবিষ্কার করেছে, আবিষ্কার করেছিলেন। আপনি বললেন যে মেথডের জায়গায় আপনি লিখলেন যে আবিষ্কার করেছিলেন, একেবারে হুবহু যেভাবে আছে। আপনি চাইলে কিন্তু স্ট্রাকচার ভিন্ন করতে পারতেন, অর্থাৎ এই পুরো অংশটাকে কিন্তু আপনি প্যাসিভ ফর্মে করতে পারতেন। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে আপনি কেমনে কি করতে পারতেন, হোয়াট এভার। এন্ড ইনভেন্টেড আপনি বললেন যে আবিষ্কার করেছিল প্রসিজার, প্রসেস, প্রসিজার, or here we see procedure what, procedure, or আপনি লিখতে পারেন যে ওয়ে অফ, আপনি এইভাবে বলতে পারেন যে ওয়ে অফ কি, গেইনিং অ্যাক্সেস, অর্থাৎ সুযোগ, ক্লিন ওয়াটার, গ্রাউন্ড ওয়াটারের। তা আপনি এখানে বললেন যে ওয়ে অফ। এরপর আপনি লিখলেন যে গেটিং, পাওয়ার জন্য কি, আপনি লিখলেন যে ক্লিন অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার। এরপর আপনি এখানে লিখলেন যে ইন পার্টিকুলার, ইন পার্টিকুলার ডিউরিং দ্য ড্রাই সিজন। ওকে, ওর ড্রাই, হ্যাঁ, ড্রাই সিজন। এরপর আপনি বললেন কি, উইথ আ ওয়ে টু
মানে যেভাবে আছে এভাবেই, জাস্ট উইথ দ্য ওয়ে টু আপনি বললেন যে বিশেষ করে ড্রিঙ্কিং এর জন্য, হ্যাঁ, ড্রিঙ্কিং এর জন্য। তারপর আপনি লিখলেন যে ওয়াটারিং, বিশেষ করে এনিম্যালস কে ইয়া করার জন্য। তারপরে আপনি এখানে লিখলেন যে বাথিং, গোসল করার জন্য। এন্ড আপনি বললেন যে ইরিগেশনের জন্য, ইরিগেটিং এর জন্য। কেমন? এই তো। এন্ড এই তো হয়ে গেল অর্থাৎ, যদিও এটা আবার বড় হয়ে গিয়েছে, যাক ওটা বড় কথা না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা চেষ্টা করব যে সার্ভিসে এখানে সাজেস্ট করছে শুধু টিউরিং, আমরা এটাও দিতে পারি। ওকে, আমরা যেই ব্যাপারটিকে চিন্তা করব এখানে আমরা অ্যাজ এ ইয়া হিসাবে দিতে পারি, মূলত যেটাকে আমরা বলছি যে অ্যাডজেক্টিভ, সরি সরি টু সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে এই অংশটাকে দিতে পারি। দেখুন, আমাদের যে মূল উদ্দেশ্যটা, এখানে আমরা একটা কমা ব্যবহার করব শেষের দিকে এসে। ওকে, আমাদের যে মূল উদ্দেশ্যটা তা হলো, আপনি এভাবেও করতে পারেন অথবা এই সেন্টেন্স স্ট্রাকচার আবার ভিন্ন করতে পারেন। হয়তোবা আপনি এই পুরো অংশটাকে আগে এনে দিতে পারেন, এই অংশটাকে ধরেন আপনি একেবারে শুরুতে এনে দিলেন, নো প্রবলেম। আবারও ধরেন এই অংশটাকেও আপনি একটু ভিন্নভাবে লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে লিখবেন, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখলাম যে এত বড় সাবজেক্ট লিখতে পারি, আমরা চাইলেই বা এটাকে আবার বানিয়ে উল্টো পাল্টা লিখতে পারি, বা অন্য কোনো বিষয় চিন্তা করে এত বড় করে লিখতে পারি। আশা করছি ভিডিওটি এনজয় করেছেন। এটা মূলত স্টাফ ওয়েলস এন্ড ব্রিডিং প্যাসেজ নেওয়া থেকে নেওয়া, 10 থেকে নেওয়া, সরি টু সে আইএলটিএস ক্যাম্ব্রিজ বুক 10 টেস্ট 1 রিডিং প্যাসেজ 1 থেকে নেওয়া। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। জি, আজ এ পর্যন্তই। আর আপনাদের জন্য কাজ হচ্ছে হুবহু একটি এইরকম ধরনের বাক্য তৈরি করা। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।